আমার নবী স্বপ্নে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে, নবীর সালাম দিছে, আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে যান না। রাসূল বলেন আমি একটু সামনে গেলাম। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী গো, আপনার সামনে আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুক, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি, আবার বের হচ্ছে। তাদের শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে, কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের হাড্ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রয়েছে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো আগুনে যখন হাড্ডি পুড়ে লাল যখন হয়ে যায়, কালোর মধ্যে লালটা বেশি উঠে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতে হবে। এবার আমার নবী তাকায়া বলেন, আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার ঢুকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে উঠে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, এরা কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? এই কথা বলার পরে জিবরাইল কয়, নবী গো, আমি বলবো, আপনারা জবান খুলে বলেন কেন আযাব হইতেছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী জিগায়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে, আমি বলবো। এরপরে একটু সামনে চলেন না গো। এবার যখন আমার নবী একটু সামনে চলে গেল, যেই মাত্র সামনে চলে গেছে, ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও জিবরাইল, আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে। আল্লাহু আকবার বাবা, এক শ্রেণীর মানুষের মাথাগুলোরই পাথরের মধ্যে রাইখা রাইখা শোয়া লাইন ধরাইতেছে, আর ফেরেশতারা আরেকটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে। এরা কারারে? আমি নবীর তো বড় মায়া লাগে রে। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, বলবো বলবো, আর একটু সামনে যান। আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারারে? ওই আগুনের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডুবু খাইতেছে, যেই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, মাঝখান থেকে সাঁতরাইয়া একদম যখন কিনারে আসে, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর লইয়া দাঁড়ায়া থাকে। এমন গরম পানির মধ্যে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর পারি না, আর পারি না। এইভাবে কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ফিরে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন করে আঘাত করি, এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে। এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এরা কারারে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল কো, নবী গো, বলবো।